চৌঠা মের পরে এই পুলিশ কিন্তু হুমায়ুন কবিরের হাতে থাকবে, চাবিকাঠিটা হুমায়ুন কবিরের হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো ব্রাহ্মণ হতে পারে, কিন্তু বাংলার উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন কবির। বাংলার পুলিশ মন্ত্রী থাকবে হুমায়ুন কবিরের হাতে। সেদিন রিমোটে বুঝাপড়া করে নেব, এক আঙুল দেখালে 3 আঙুল দেখাবো, মার্ক করে রাখবো, সিসি ক্যামেরা লাগানো রাখছি। কে কোথায় কি করছে, কে কত চালাকি করছে, পুরোপুরি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা দিয়ে ধরে রাখবো। মুর্শিদাবাদের 22টা আসনে তৃণমূলের বাপের ক্ষমতা থাকলে একটা বুথ দখল করে দেখাবা, 6টা ভাঙা মার দেব। চৌঠা মের পরে এই পুলিশ কিন্তু হুমায়ুন কবিরের হাতে থাকবে, চাবিকাঠিটা হুমায়ুন কবিরের হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো ব্রাহ্মণ হতে পারে, কিন্তু বাংলার উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন কবির। বাংলার পুলিশ মন্ত্রী থাকবে হুমায়ুন কবিরের হাতে। সেদিন রিমোটে বুঝাপড়া করে নেব, এক আঙুল দেখালে 3 আঙুল দেখাবো, মার্ক করে রাখবো, সিসি ক্যামেরা লাগানো রাখছি। কে কোথায় কি করছে, কে কত চালাকি করছে, পুরোপুরি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা দিয়ে ধরে রাখবো। চৌঠা মের পরে 7ই মের মধ্যে যখন সরকারের শপথ নেব, তারপরে একটা একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব যে এখানকার প্রার্থী হয়েছে 2,60,00,000 টাকা ওই চোরকে দিয়ে। এক ডাকাত আর সে এক চোরকে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। মুখে লাথি মারতে হবে এদের ভোট দেওয়া বাদ দিয়ে। মমতা ব্যানার্জি মুসলমানদের বলতো যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। আমি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বলছি, আর মুসলমানরা তোমার জোড়া ফুল প্রতীকে ভোট দেবে না, এবার জোড়া পায়ে লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো। মুসলমানদের লাত খাওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তুত থাকুন। চৌঠা মে মমতা ব্যানার্জির বিদায় হবেই হবে। পুলিশ বাপকে দিয়ে আমরা বুথ দখল করে নেব, হুমায়ুন কবিরকে জিততে দেব না। এমন 6টা ভাঙা মার দেয়া করাবো, জীবনে যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। একটা কোনো অনিয়ম করে দেখাও, তৃণমূলের চ্যালেঞ্জ থাকলো, শুধু রেজিনগর না, নওদা না, বেলডাঙ্গা না, মুর্শিদাবাদের 22টা আসনে তৃণমূলের বাপের ক্ষমতা থাকলে একটা বুথ দখল করে দেখাবা, 6টা ভাঙা মার দেব। তোমরা 1 আঙুল দেখাবা, তোমাদেরকে 4 আঙুল দেখাবো। এটার নাম হুমায়ুন কবির। যতদিন জীবনে বেঁচে থাকবো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না।